আসসালামু আলাইকুম। স্পোর্টস টক বাই মল্লিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আরও একবার সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? বলতে চাই, আফগানিস্তান ভার্সাস বাংলাদেশের মধ্যে যে টুর্নামেন্টটা চলছে, যে সিরিজটা চলছে, প্রথম ম্যাচ, প্রথম দিকে আফগানিস্তান উইকেট পড়ে গিয়ে অনেক চাপে ছিল। দেখেন, সেই দলটা খুঁড়িয়ে খুঁড়িয়ে, আমি বলবো খুঁড়িয়ে খুঁড়িয়ে রান করেছে 151। এর ভিতর অনেক নাটক। আমি যদি টোটাল ম্যাচের সামারিটা বলি, টোটাল ম্যাচের যে টার্নিং পয়েন্টটা বলি, তাহলে যে আমাদের যে ইমনের ক্যাচ মিস, ইমনের যে ক্যাচগুলো ছেড়ে দিয়েছে আফগানিস্তান, 2-3টে ক্যাচ ছেড়ে দিয়েছে। তার মানে বারবার আমি বলি ক্যাচ মিস, ম্যাচ মিস। এই কথাটা আপনি কতবার প্রমাণ করতে চান, আমি করে দেওয়ার চেষ্টা করবো। এবং আপনি নিজেই দেখবেন যে ক্যাচ মিস মানে ম্যাচ মিস। অভিষেক শর্মার 5 রানের ক্যাচ মিস, 75 রান করে ওই ম্যাচটা বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথে হেরে গিয়েছিল, না হলে কিন্তু হারতো না। এশিয়া কাপের কথা বলছি। এশিয়া কাপ পরবর্তী যে সিরিজটা এখন চলছে আফগানিস্তানের সাথে, সেখানে বাংলাদেশ টপ ফেভারিট আপনি বলতে পারেন নিঃসন্দেহে। তাতে কে কী বললো না বললো তাতে যায় আসে না। তার কারণ হচ্ছে বাংলাদেশ আপস অ্যান্ড ডাউন হয়, এটা আপনি বলেন। তবে এটা নিশ্চিত যে বাংলাদেশে খেলা দেখবেন, আপনি হার্ট অ্যাটাকে মারা যাবেন, দেখেন, যে কথাটা বলতে চাই, টার্নিং পয়েন্ট যত যা নাটক হোক, একটাই টার্নিং পয়েন্ট, যে ইমনের ক্যাচ ছেড়ে দিয়েছে। ইমনের ক্যাচ যদি এই সময় ধরতে পারতো, তাহলে বাংলাদেশ ম্যাচ জিততে পারে না। ওভারঅল কথা যদি বলি, যেই দলটা 109 রান বিনা উইকেটে, 2টা 50 হয়ে গেছে ওপেনার দুইজন ওপেনার দাঁড়িয়ে যায় যেদিন, সেদিন অবস্থা ভয়াবহ হয়ে যায়। তাণ্ডব, কী অবস্থা! তারপরে দেখেন, এই যে নাসর বান্দার মতো শট খেলা, মানে রান অনেক হয়ে গেছে, উঠাই দিল, ইমন আউট হওয়ার পরে এই 9 থেকে 18, 9 রানের মধ্যে 6 উইকেট নাই। কয় উইকেট নাই? 6 উইকেট নাই। এখন বলেন আপনি, কি অবস্থা! এই ম্যাচ জেতার আর কোনো সম্ভাবনাই ছিল না। লাস্ট 12 বলের কথা যদি বলি, 12 বলে দরকার ছিল 23, 17, 18, 12 বলে ছিল 16 দরকার। 3 ওভারে দরকার ছিল আপনার 27 রান, 3 নং 27। কিন্তু তখনও ম্যাচ আমি ধরি না যে জিতবে। কারণ হচ্ছে, যদিও রশিদ খানের ওভার নাই, কিন্তু অন্য স্পিনারের ওভার থাকলে সেখানে কিন্তু ওই স্পিনার, যেমন ওই যে আপনি দেখেন যে নতুন নূর, হ্যাঁ, নূরের যে স্পিনারটা, সেও একটা উইকেট পেল। তার মানে কি, যে কোনো সময় খেলাটা মানে জিতে যেতে পারে আফগানিস্তান। এমন একটা পর্যায়ে যেই দল 109 বিনা উইকেটে করে, সেই দল 6 উইকেট চলে যায় 118 রানে। ওই দল কীভাবে 152 রান করে? যা কাকতালীয়ভাবে, হ্যাঁ, যেটা করে থাকে 200 স্ট্রাইক রেট বা 300 স্ট্রাইক রেট আমাদের নুরুন হাসান সোহান, ধন্যবাদ জানাই। আরও 2টা ম্যাচ দেখেছে এশিয়া কাপে, বলের থেকে ডাবল রান করেছে। কালকেও 2টা ছক্কা মেরে একটা রিলিজ হয়ে গেল। এরপর আবার একটা 4 মারলো, আমাদের 2টা 4 মারলো ওই রিশাদ হোসেন। খেলাটা হাতের মধ্যে চলে আসলো, বাস আমরা জিতে গেলাম। জিতে যখন যাই তখন সব কিছু কিন্তু মেলান হয়ে যায়। জিতে গেলে অনেক কিছু ধরা পড়ে না, সেই কথাগুলো বলতে। শামীম পাটোয়ারি 5 বলে 0 রান করে। সাইফ হাসান, আমি একটা ম্যাচে তাকে দোষ দেবো না, সাইফ হাসানকে 3 বলে 0 রান করেছে। সাইফ হাসান বরাবর ভালো খেলে, হতে পারে 2-1টা ম্যাচ, এটা আপনার সুযোগ দিতে হবে। আজকে বাংলাদেশ ম্যাচ হারার একটাই কারণ, 2-1টা ম্যাচ খারাপ খেললেই বাদ দেয়। যদি এই 2জন ওপেনারকে ঠিক রাখতো, যদি এই 2জন ওপেনার আপনার 10টা ম্যাচ খেলতে দিত টানা, 0 করুক। সচিন টেন্ডুলকার 0 করে না। খেলা কি আপনারাই দেখেন, খেলা কি আমরা দেখি না? ইতিহাসকে আপনারাই জানেন। একমাত্র আমাদের এই টিম ম্যানেজমেন্টকে আমি দোষারোপ করবার কোচ। ওদেরকে আপনি 10টা ম্যাচ খেলতে দেন, তুলোধুনো বানিয়ে ফেলবে বিপক্ষের বলার থেকে। এবং 200, 250, 300 রান যে দেখি টি-20তে করে পৃথিবীর অন্যান্য দলগুলো, সেটা বাংলাদেশও করতে পারে। একটাই কারণ হচ্ছে, তারা ড্যান্সিং করে এদিকে যাইবে না সেদিকে যাবে, কোনো দিকে যাইতে পারে না। এত ভালো না ভাই, সব কিছু একটা লিমিটেশন থাকা দরকার। তা আমি এগুলোই বলবো যে আপনারা চেঞ্জ করেন না বারবার। এভাবে খেললে আপনার, যদি মনে করেন একটা প্লেয়ারকে চান্স দেওয়া হয় মিনিমাম 10টা ম্যাচে, সে কিন্তু রিল্যাক্স অনুযায়ী খেলতে পারে। যাই হোক, গতকালের খেলার ভিতরে দেখলেন, এই খেলাটা বের করে আনা একটা কাকতালীয় বিষয় ছিল, একটা অবিশ্বাস্য বিষয় ছিল। ক্যাচগুলো মিস করছে অবিশ্বাস্যভাবে। হ্যাঁ, তারপরে মোস্তাফিজের বোলিংয়ের কথা তো আমরা বলবোই। আর যেগুলো আছে সেগুলো উইকেট পেলো, রান দিল, এতে উইকেট পেয়ে কোনো লাভ হয় না। তো যাই হোক,
অ্যাটলিস্ট কথা হচ্ছে বাংলাদেশে খেলা দেখবেন আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে এই কথা, কারণ কত মানুষ মারা যে যাবে হার্ট অ্যাটাকে যায় তার মানে বলা মুশকিল, ঠিক আছে, নার্ভ অনেকটাই দুর্বল হয়ে যায়। আচ্ছা, ভালো থাকবেন, পরবর্তী এপিসোড নিয়ে হাজির হব। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম।